খারাপ অবস্থা আমার, একদমই প্রথমে সরি চেয়ে নেওয়া উচিত। কেননা এই ভিডিওটা আমি বহুদিন বাদে আমি আপলোড করছি। বহুদিন মানে প্রায় 8-9 মাস বাদে আমি এই ভিডিওটা আপলোড করছি। এই সমস্ত ভিডিওগুলো ফোন থেকে উড়ে গেছিলো, যার ফলে আমি খুঁজেই পাচ্ছিলাম না ভিডিওটা কোথায় আছে। তারপরে অনেক খুঁজে খুঁজে বর্মশায়ের ফোন থেকে, গুগল ফটোস থেকে এই ভিডিওগুলো রিকভার করা গেছে। তো তারপরেই আমি আবার এডিট করে এটাকে পোস্ট করছি। এটা ছিল দ্য হিমালয়ান রিট্রিট হোমস্টে, যেটা ছিল ছাঙ্গি ফলস থেকে মোটামুটি 1.2 কিলোমিটার দূরত্বে এই হোমস্টেটা। কাল রাত্রের দিকে এখানে আমরা এসেছিলাম, তাই জন্য ভালো করে ভিডিওটা করা হয়নি। হোমস্টেটা এত সুন্দর ছিল, মনোরম একেবারে যাকে বলে। এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর বাকি যে জায়গাটা ঘুরে দেখালাম এতক্ষণ সেটা ছিল আমাদের ডিনারের জায়গা আর বাকি হোমস্টেটা। আগের ব্লগে রয়েছে এই ডিনারের জায়গাটার ভিডিও, কিন্তু সেটা এতটা কালারফুল সেটা ওই ভিডিওতে বোঝা যায়নি, তাই আজ সকালে আবার ভালো করে করলাম। খাওয়া হয়ে গেছে? ব্রেকফাস্ট সেরে হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকের ফিরে যাব বাড়িতে, তাই একদম ভালো লাগছে না। তবে এনজেপি যাওয়ার পথে যে সুন্দর সুন্দর জায়গাগুলো পড়বে সেগুলো অবশ্যই আমরা দেখতে দেখতে যাব। তো গাড়িতে বসেছি আর বুকু শুরু করেছে গান। শুরু হয়ে গেছিল বৃষ্টি, আর আমরা পৌঁছে গেছি গুম্বাদারা মনেস্ট্রিতে, যেটা কিন্তু তখন বন্ধ ছিল। যে কোনো কারণেই হোক আমরা দেখতে পাইনি। তো চারিদিক থেকে দেখে এখানকার চারিদিকের প্রকৃতিটা এতই সুন্দর যে মনেস্ট্রির ভেতরে ঢুকতে পারিনি বলে তেমন কোনো দুঃখ কিন্তু আমাদের হচ্ছিল না। প্রকৃতি আমাদের সেই সব স্বাদ মিটিয়ে দিচ্ছিল। এত সুন্দর চতুর্দিকটা, শুধু বৃষ্টি এসে একটু গন্ডগোল হয়ে গেল। তারপরে আবার চেপে বসেছি গাড়িতে। এবার যাচ্ছি ডাবলিং ভিউ পয়েন্ট দেখতে, আর ওখানেও আরও কয়েকটা স্পট আমরা দেখব। দেখো 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 মা, ওখানে স্নেক, ওটা স্নেক। ভয় লাগে আমার বাবা, ধারে যাও না। ডাবলিং ভিউ পয়েন্টে এসে গেছি, আর উফ উফ চারিদিকের সৌন্দর্যটা শুধু। আমরা এমনই পাগল হয়ে গেছিলাম যে ওখানকার চারিদিকটার ভিডিও নিতেই ভুলে গেছি, শুধু ফটো তুলছিলাম আর হাঁ করে দেখছিলাম। কই পাতা নিলে? কই আমাকে দেখাও, মামাকে দেখালে আমাকে দেখাবে না? কই দেখি, ওই ছোট পাতাই নাও বাবা। কই আমাকে দেখাও। না ছোট পাতা নিব না, ছোট পাতা নাও না, ছোট পাতা গাড়িগুলো আছে, ছোট পাতা গাড়িগুলো। কই তাকাও দেখি আমার দিকে একবার, কই স্মাইল। এই বাচ্চা ওকে আমার দিকে দেখো, কই পাতা দেখি। ওয়াও, ভেরি গুড, ভেরি নাইস। কই আমার দিকে, আমি পাতা দিলাম, আমার দিকে দেখবেন, আমি পাতা দিলাম আমার দিকে। ডাবলিং ভিউ পয়েন্ট থেকে আমরা সোজা চলে এসেছিলাম লোলেগাঁও পার্কে। এটা হলো লোলেগাঁও পার্ক। একদম আকাশে না মেঘ ভর্তি হয়েছিল আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল।
চলো ওইটাই উঠবো। এসো। বুকু আর বুকুর পাপা গেছে একটা নড়বড়ে ঢকবকে কাঠের ব্রিজের ওপর থেকে হাঁটতে। তো ঠিক আছে হাঁটুক, আমি বললাম তোমরা যাও, আমি নিচ থেকে ভিডিও করে দিচ্ছি। ইস কি ভালো যে লাগছিল না ওখানটা ঘুরতে। শুধু একটা জিনিসেরই ভয় লাগছিল, জোঁকের। আবার যদি জোঁক আসে তাহলেই হয়ে গেল। জোঁকের প্রতি বুকুর তো প্রচণ্ড ভয় হয়ে গিয়েছে, আর জোঁক দেখে আমারও বড্ড ভয়। কোথায় কামড়ে ধরে থাকবে বুঝতেই পারা যাবে না। জোঁক জিনিসটা বড্ড ভয়ানক। তোমার রক্ত খেয়ে চলে যাচ্ছে কিন্তু তুমি বুঝতেই পারছো না, কি অদ্ভুত। তার থেকে বাবা মশা অনেক ভালো, অন্তত চাপড় মারলে মরে তো যায়। যাই হোক, ওরা ব্রিজ থেকে নেমে আসছে, আর এদিকে আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বুকু তো র্যাবিটের মতো লাফাতে লাফাতে আসছে, ওর তো ভীষণ মজা। আর আমার খালি ভয় লাগছিল জুতোটা যেন স্লিপ করে পড়ে না যায়, কিন্তু সে ভয় ওদের দুজনের নেই, ওরা ছুটেছে। ওটাই ছিল আমাদের লাস্ট স্পট। তারপরে আমরা বুকে পাথর চেপে মনে কষ্ট নিয়ে বাড়ি ফেরার দিকে রওনা হলাম। আমরা যাচ্ছি এনজেপিতে। এনজেপি যাওয়ার এই যে রাস্তাটা না, এটা কি আন্ডার কনস্ট্রাকশন একটা রাস্তা ছিল। এই রাস্তাটাকে নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এত সুন্দর ভিউ চতুর্দিকটা বলে বোঝাতে পারবো না। আর আমি ভিডিওতে সেরকমভাবে আনতেও পারিনি, কেননা আমাদের একটু মানে গলা উঁচু করে আমাদেরকে জানলা দিয়ে দেখতে হচ্ছিল, ফোনটা সেরকমভাবে বের করে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু এত সুন্দর ভিউ ছিল, মারাত্মক। আমাদের এই রাস্তা দিয়ে আসা সার্থক। এনজেপিতে এসে বড্ড খিদে পেয়ে গেছিলো। বিকাল 4টের সময় রেস্টুরেন্টে ঢুকেছি, ভাতের অর্ডার করেছিলাম কারণ লাঞ্চটা আমাদের সারা হয়নি। অনেক আগে স্টেশনে পৌঁছে গেছি। অনেকক্ষণ বসেছিলাম স্টেশনে, তাই ওখান থেকে এটা ওটা সেটা চিপস কুরকুরে বিস্কুট এইসব কিনেছি। ধনী আমাদের কিনলে দিচ্ছে। স্টেশন থেকে যে কুরকুরে চিপসগুলো কেনা হয়েছিল সেগুলোই বুকু একটার পর একটা খেয়ে চলেছে। আর এই দিন আমরা ডিনারে কি করব সেটা ভাবতে ভাবতে মনে পড়লো এমন কিছু অর্ডার করতে হবে যেটা যাতে ঝাল না হয় আর বুকু খেতেও পারে। তার জন্য আমরা অর্ডার করেছিলাম একটা পিৎজা। তো আমরা ওটাই ডিনার করে শুয়েছিলাম। আমরা পড়েছিলাম সাইড আপারে দুজনেই, ওর পাপাও সাইড আপার ছিল, আমাদেরও সাইড আপার ছিল। তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, আর আমাদের কো প্যাসেঞ্জাররাও খুব একটা সুবিধার ছিল না, একদমই ভালো ছিল না। ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে আমরা সেই দিনটা বাড়ি এসেছিলাম। তো মনে হয় জায়গা নেই, পেটে তো মনে হয় জায়গা নেই। পিজাটা কি করে খাবে? এক্ষুনি তো ঘুমাই করবে। মা খেয়ে নিচ্ছ, তাড়াতাড়ি ঘুমাই করতে হবে তো। ওই দিনকার মতন ওখানে ভিডিওটা শেষ করেছিলাম। আমাদের এতই প্রবলেম হচ্ছিল আমি আর তারপরে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, কষ্ট করে হলেও বাড়ি চলে এসেছি, আর মনের মধ্যে এক রাশ ভালো মেমোরি নিয়ে এসেছি। এই ভিডিওর লাস্টে আমি সেই সমস্ত পুরো দার্জিলিংয়ের ছোট ছোট মেমোরি কিছু রাখলাম আমাদের নিজেদের ভালো লাগার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।